আপনি যেই সমাজে যান না কেন, সমাজ আপনাকে জাজ করবেন। কিংবা মানুষের মাঝে এমন অনেক দুষ্টু মানুষ আছেন যারা কিনা আপনাকে ব্যবহার করবেন, কিন্তু কখনোই আপনার সাথে কমিটেড হবেন না। I know এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। কারণ সব মানুষ কম বেশি আপনাকে জাজ করবেন। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা ফিমেল পার্সন আমাকে লিখেছেন তাদের প্রায় 21 মাসের সম্পর্ক, এবং এই সম্পর্কে অপর সাইড থেকে কোনো কমিটমেন্ট ছিল না, কিন্তু অনেক কেয়ারিং ছিল। এবং যে কেয়ারিংয়ের জন্য একটা সময় পর যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে ফল করেন, ভালোবেসে ফেলেন, এবং তাদের মধ্যে প্রায় 1 বছর যাবৎ ফিজিক্যাল ইন্টিমেসি ছিল। তিনি এমনভাবে লিখেছেন তিনি আসলে ওই ছেলেটার প্রতি আসক্ত ফিল করতেন, যে তিনি আসলে আসক্ত হয়ে আছেন, তার সব কিছুই তার ভালো লাগতো। এবং ছেলেটার দিক থেকে কয়েকদিন দেখা না হলে মনে হতো যে অনেক দিন দেখা হয় না, একটা ওভার কেয়ারিং বিষয় ছিল, যেটা আমি টেক্সট পড়ে বুঝতে পারছিলাম। তো পরবর্তী যেটা হয়, এই ছেলেটা সব জায়গা থেকে ব্লক করে দেয়, যদিও কোনো সমস্যা ছিল না, তিনি লিখেছেন এমনভাবে। এবং ব্লক করার কিছুদিন পর তিনি বিয়ে করে ফেলেন। তো এই মেয়েটি কখনোই আসলে ফার্দার তার সাথে যোগাযোগ করেনি। তার ভীষণ কষ্ট হয়, এত এত মেমোরিজ, এত এত ভালো মুহূর্ত, এবং তার কাছে মনে হয় যে তিনি খুব খারাপ একজন মানুষ হয়ে গেছেন। তিনি একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছেন, তার কাছে খুব যন্ত্রণা লাগে, তার কাছে খুব কষ্ট লাগে, এবং তিনি মনে করছেন তিনি আসলে খুব খারাপ একজন মানুষ হয়ে গেছেন। ওভারঅল তিনি নিজেকে খুব খারাপ মনে করছেন। কিভাবে তিনি আসলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন, কি করলে তিনি আসলে কিছুটা পিস খুঁজে বের করতে পারেন, আজকে এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনারও মনে হচ্ছে যে আপনি খুব খারাপ একজন মানুষ হয়ে গেছেন, কি করা আছে, আজকে এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি অনেক সময় চেম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে ইনবক্সে এমন একটা কথা শুনি যে সব ছেলে খারাপ, সব মেয়েরা খারাপ, কারণ হচ্ছে তার সাথে খারাপ কিছু হয়েছে, তিনি এমনটা মনে করেন। আমি বলছি না যে সব ছেলে খারাপ, এটা বিলিভ করাটা ভালো কিছু বা খারাপ কিছু এই মুহূর্তে, কিন্তু আমার অবজারভেশনে ম্যাক্সিমাম ছেলেরা খুব দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। তারা মেয়েদের সাথে জাস্ট টাইম পাস করতে চায়। এমন না যে মেয়েরা চায় না, অনেক মেয়েরাও হয়তো চাইতে পারেন, কিন্তু ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমোশনটাকে ফোকাস করে না। ছেলেরা ফোকাস করে শারীরিক সম্পর্কের দিকে, যে আমার জাস্ট বায়োলজিক্যাল নিডটা ফিল আপ হলেই আই এম স্যাটিসফাইড, আমার ইমোশনের দরকার নেই। এবং আনলেস অর আনটিল আমি ফিজিক্যাল নিডটা ফিল আপ করতে পারছি, আমি অনেক বেশি পরিমাণে কেয়ারিং দেখাচ্ছি, ওভার কেয়ারিং, ওভার প্রোটেক্টিভ, তুমি এটা করো না, তুমি সেটা করো না, এরকম একটু এক্সট্রা কেয়ারিং শুরু হয়। এবং এটা বেসিক্যালি ড্রামা ক্রিয়েট করার জন্য, অথবা মেয়েটার মনের মধ্যে ওই বিশ্বাসটা অর্জন করার জন্য। আমার এই কথাগুলো বলার পেছনে কারণ হলো যে একটা মানুষ আপনাকে হুট করে ব্লক করে দিল, হুট করে বিয়ে করে ফেললো, দো তার কোনো কমিটমেন্ট ছিল না। আই নো যে কমিটমেন্ট ছিল না, আমি তো এখানে বাউন্ড না, দেন সেটা করতেই পারে, যেহেতু সে বাউন্ড না যে আমাকে বিয়ে তোমাকেই করতে হবে বা আমি তোমার সাথে কমিটেড, এমন কিছু না। লজিক্যালি সে রাইট, কিন্তু ইমোশনালি কিন্তু সে রাইট না। ইমোশনালি কিন্তু সে আপনার সাথে কানেক্টেড ছিল, বা আপনি তার সাথে কানেক্টেড ছিলেন। আমি ইয়াং ছেলে বা মেয়েদেরকে একটা কথা বলি, যে সেটা হলো আপনি কারোর সাথে ইমোশনাল ইনভেস্টমেন্টে যাওয়ার আগে মানুষটাকে যাচাই বাছাই করেন, মানুষটা আসলে কেমন, সে কি আসলে আপনার সাথে টাইম পাস করছে, সে কি আসলে আপনাকে ইউজ করছে, বোঝার চেষ্টা করেন। ভালো লাগছে দেখে প্রেম, ভালো লাগছে দেখে ভালোবাসা, এটা আসলে ওয়াইজ কোনো প্ল্যানিং না। আই নো যে টিনেজ বয়সে এত লজিক, এত রিয়ালিটি চেক করা পসিবল না, বাট তারপরও অ্যাজ এ সিনিয়র পার্সন বলেন বা অ্যাজ এ সাইকোলজিস্ট, আমি চেষ্টা করি মানুষকে এই একটা ইনসাইট দেওয়া, যে হুট করে ভালো লাগছে দেখে প্রেম করাটা ওয়াইজ না। এবারে আসি আপনার আসলে কি করা আছে, কিভাবে আপনি নিজেকে হিল করতে পারেন, কিভাবে আপনি আসলে একটু রিলিফ পেতে পারেন। প্রথমত, আপনার সমাজ আপনাকে জাজ করবে। আপনি যেই সমাজে যান না কেন, সমাজ আপনাকে জাজ করবেন, বাট সমাজ কিন্তু আপনাকে কখনো হেল্প করবে না। সমাজ আপনাকে কখনো এই জায়গাটা সাপোর্ট করবে না যে আপনি এটা করেন, ওটা করেন। আপনাকে বারবার তারা নেগেটিভলি পারসিভ করবে। সেটা ওয়াইজ আপনি
সমাজকে এই কথা না বলে এমন কাউকে বলেন, লাইক আপনি আমাকে ইনবক্স করেছেন, আমি এই জায়গাটাতে খুবই নিউট্রাল এবং আমি অ্যাজ এ প্রফেশনাল আমার চেম্বারেও যেটা করার চেষ্টা করি অলওয়েজ মানুষকে জাজ না করা, মানুষকে আগে বোঝা, তার সাফারিংসটা বোঝা, তার জার্নিটা বোঝা। সো আপনি এমন কাউকে বলতে পারেন, ইট কুড বি এনি প্রফেশনাল সাইকোলজিস্ট, যে তার কাছে বলার মাধ্যমে আপনি হয়তো ভেন্ট আউট করতে পারেন, ভেন্টিলেট করতে পারেন। নাম্বার 2, শুধু বললেই ভেন্ট আউট হয় না, আপনাকে ভেতরে স্ট্রং হতে হবে বা আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার জন্য এনাফ। আপনার লাইফে যে মানুষটা কিছু খারাপ করছে, সে আপনাকে আসলে কিছু লার্নিং দেওয়ার চেষ্টা করছে, যে মানুষকে হুট করে বিশ্বাস করতে হয় না, মানুষকে হুট করে খুব আপন মনে করতে হয় না। ইউ শুড টেক টাইম। কিংবা মানুষের মাঝে এমন অনেক দুষ্টু মানুষ আছেন যারা কিনা আপনাকে ব্যবহার করবেন কিন্তু কখনোই আপনার সাথে কমিটেড হবেন না। হয়তো এই লার্নিংটা আপনাকে দিয়েছেন। সো এই লার্নিং থেকে নিজেকে আরও বেশি স্ট্রং করা উচিত, আরও বেশি এম্পাওয়ার করা উচিত যে আপনি আপনার জন্য যথেষ্ট। প্রশ্নটা হলো কিভাবে আপনি এম্পাওয়ার করবেন? বিকজ আপনার তো অল টাইম তার কথা মনে পড়ছে। নিজেকে সেলফ ব্লেম করছেন আপনি যে আমি খুব খারাপ মানুষ হয়ে গিয়েছি, আমি বিয়ের আগে শারীরিক সম্পর্কে গিয়েছি। ওকে, সবগুলো বিষয়কে আসলে আমাদের একসেপ্ট করার পর আমরা মুভ অন করতে পারি। আমি যদি ধরেই নিই যে আমি খারাপ মানুষ, আমি যদি ধরেই নিই যে আমি একমাত্র মানুষ যে কিনা এই কাজটা করেছি, আমি সবসময় নিজেকে ব্লেম দিব যে আমি খারাপ, আমি খারাপ। আমার ব্রেন তখন পজিটিভ কিছু চিন্তা করতে পারবে না। রাদার আমি এটা ভাবতে পারি যে আমার দ্বারা একটা ভুল হয়েছে, বাট স্টিল না, আমার হাতে অনেক অপরচুনিটিস আছে, আমার হাতে অনেক সময় আছে, আমি নিজেকে বেটার হিউম্যান বিং হিসেবে গ্রো করতে পারি বা ডেভেলপ করতে পারি। এবং দেখেন, যে কোনো রিলিজন যদি আপনি একটু ঘাঁটাঘাঁটি করেন, ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, যে কোনো ধর্মেই আপনি যদি একটু ঘাঁটাঘাঁটি করেন, দেখবেন কোনো সোর্সটা কিন্তু বলে নাই যে তুমি যদি এটা করো আমি তোমাকে কখনোই মাফ করব না। বরং সে এটা বলেছে তুমি আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করব। সো আমি এটাকে ইন্সপায়ার করছি না যে বিয়ের আগে আপনি শারীরিক সম্পর্ক করেন বা আপনারা সবাই যারা কিনা কাপল আছেন বিয়ে করার আগে এটা করেন। এটাতে আমি ইন্সপায়ার মোটেও করছি না। বরঞ্চ আমি এটা বলছি যদি করে ফেলেন বা হয়ে যায়, আপনি নিজেকে শুধরানোর এখনো সময় আছে। আপনি নিজেকে ভালো রাখার এখনো সময় আছেন। এখন কিছু মানুষ বলতে পারে যে আমার বডি, আমার যা ইচ্ছা আমি তাই করব। এখানে গিল্ট ফিল করার কি আছে? আমি ওই ডিসকাশনে আজকে যাচ্ছি না। কারণ আপনি তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে ইনবক্স করেননি যে আমার শরীর, আমি যা খুশি তাই করব। কিন্তু আমি এটা বলছি আপনি আপনার নিজেকে আগে ভালোবাসার চেষ্টা করেন। আপনার নিজেকে ভালোবাসতে পারলেই আপনি মুভ অন করতে পারবেন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন আপনার পেছনের ভুলগুলোকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন যে আমি হাঁটতে গেলে পড়ে যেতাম ছোটবেলায়। এর মানে কি আমি খুব খারাপ? সেম ওয়েতে আমার দ্বারা একটা ভুল হয়েছে। আমি একটা মানুষকে আম ভালোবেসেছি, বিশ্বাস করেছি, তার সাথে ইন্টিমেট হয়েছি। অ্যান্ড ফাইনালি সেই মানুষটা কিছু না বলেই ব্লক করে দিয়েছে। এটা তার সমস্যা, এটা আমার সমস্যা না। বা সে আমাকে না বলে বিয়ে করেছে। এটা তার একটা ইনসিকিউরিটি, আমার না। সো আপনি যখন নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, আপনি আসলে মুভ অন করতে পারবেন। লাস্টলি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি যদি নিজে হ্যান্ডেল করতে না পারেন, নিজেকে মুভ অন করতে না পারেন, নিজেকে হিল করতে না পারেন, দেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনার উচিত যে কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং সেশনে বসা, সাইকোথেরাপি নেওয়া, যেটার মাধ্যমে আপনি আসলে ভেতর থেকে হিল হতে পারেন, যেটার মাধ্যমে আপনি আসলে ভেতর থেকে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারেন। ফাইনালি আমি মনে করি প্রত্যেকটা মানুষের লাইফে এমন কোনো মানুষ থাকা প্রয়োজন, এমন কোনো প্লেস থাকা প্রয়োজন যে মানুষের সামনে বা যে প্লেসে আমি আমার মনের সবগুলো কথা বলতে পারি। হতে পারে আমার সাথে খারাপ হয়েছে বা আমি খারাপ কিছু করেছি, ইচ অ্যান্ড এভরিথিং আমি তার সাথে শেয়ার করতে পারি। এমন কোনো মানুষ থাকা প্রয়োজন যিনি আমাকে জাজ করবে না, যিনি আমাকে ক্রিটিসাইজ করবে না, যিনি আমাকে আঙ্গুল তুলে কথা বলবে না যে তুমি এমন দেখে এমনটা হয়েছে। আই নো এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। কারণ সব মানুষ কম বেশি আপনাকে জাজ করবেন। এগেইন, আপনি যদি এমন মানুষ খুঁজে না পান, দেন ইউ শুড ভিজিট এনি কাইন্ড অফ প্রফেশনাল সাইকোলজিস্ট চেম্বার। বিকজ একজন প্রফেশনাল সাইকোলজিস্ট আপনাকে শুনবেন, আগে এক্সপ্লোর করবেন এবং এইটুকু বিলিভ রাখতে পারেন একজন প্রফেশনাল সাইকোলজিস্ট কখনোই আপনাকে এইভাবে জাজ করবেন না, এইভাবে বলবেন না যে আপনি এমনটা করছেন কেন, আপনি বিয়ের আগে কেন শারীরিক সম্পর্ক করেছেন, এমন কথা কখনো প্রফেশনাল সাইকোলজিস্ট বলবেন না। সো এই ভেন্টিলেশন প্রসেসের জন্য বা এই ট্রাস্টওয়ার্দি কোনো একটা প্লেস খুঁজে বের করার জন্য আপনার প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসা উচিত। অ্যান্ড এই প্রসেসটা সময় নিবে, বাট আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনি দেখবেন একটা সময় পর আপনি নিজের ফিউচারটা
ব্রাইট করতে পারবেন। আপনি দেখবেন আপনি প্রেজেন্টে আরো বেশি প্রোডাক্টিভ থাকতে পারছেন। আপনি দেখবেন আপনার লাইফটা আরো সুন্দর হচ্ছে। আপনার পাস্টের ভুল যদি হয়ে থাকে সেই ভুলগুলো নিয়ে আপনি আর রিগ্রেট করছেন না। আপনি মুভ অন করতে পারছেন। আপনি লাইফটাকে উপভোগ করতে পারছেন।